আমার ট্যাক্স সরকার যখন কালেক্ট করে, যে কালেক্টর আসে তাকে আবার 30% পর্যন্ত কমিশনও দেওয়া হয়। ট্যাক্স দিলাম আমি, কমিশন পেলেন আপনি, আপনার যুক্তিটা কোথায়? কিসের কমিশন সেটা? ট্যাক্স কালেক্টররা কমিশন পায় না ওরা যখন টার্গেট অ্যাচিভ করে। সাউথ এশিয়াতে আপনি যদি দেখেন, রিসেন্টলি পাকিস্তান আর শ্রীলঙ্কার ট্যাক্স বেড়ে গেছে, আগে কিন্তু আমাদের থেকে কম ছিল। আমরা যখন 30% 32% ছিলাম তখন আমাদের থেকে আচ্ছা, আশেপাশে না হয় হলো, কিন্তু যতটুকু কমেছে তাতে কি মনে হয় যে ব্যবসায়ীরা আসলে যে ধরনের স্থবির একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং অনেক বড় বড় ব্যবসায়ী কর্মী ছাত্রায় থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থেকে শুরু করে নানা কিছুর মধ্যে পড়ে গেছিলেন, সেটাকে কিছুটা রিভাইভ করা মানে পুনরুদ্ধার করা সম্ভব এর মাধ্যমে? একটা পারসেপশন তৈরি করা হয় যে ব্যবসায়ীরা তো সবসময় যাচ্ছে ব্যবসা বান্ধবের জন্য, তারা লবি করছে, বিগ বিজনেসেস অর অলিগার্কস অফ দি ইয়েস্টারডে, তারা পুশ করে তাদের আদায় করে নিচ্ছে। একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, 85% অফ দ্য ইকোনমি ইজ ড্রিভেন বাই দি প্রাইভেট সেক্টর। তার মধ্যে 1%ও বিদেশি বিনিয়োগের ইনভলভমেন্ট নাই, ইফ ইউ কন্ট্রিবিউট টু দ্য জিডিপি। কিন্তু প্রত্যেকটা সরকার দেখবেন যে ওই এফডিআইয়ের জন্য অনেককে অনেক ধরনের আকর্ষণ করার জন্য ছাড় দিচ্ছেন, কিন্তু এফডিআই যখন বাংলাদেশে আসে ওরা কি দেখে আসে? ওরা তো স্থানীয় শিল্পায়ন কতখানি শক্তিশালী সেটা দেখবে আগে, তাদের স্থানীয় বাজারে কি পজিশন সেটা দেখবে আগে, এখানে ট্যাক্স কত, এখানে আমার রিটেল ইন্ডাস্ট্রি কত বড়, আমি কি এখানে উৎপাদন করে আমি কি এখানে পণ্য বিক্রি করব, নাকি আমি এখান থেকে ফেসিলিটিস নিয়ে আমি মানে রপ্তানি করব। তো এই জিনিসগুলো যখন আমরা দেখতে যাই, আপনি ট্যাক্স কমাবেন, আপনি অনেক কিছু সাইমালটেনিয়াসলি করতে হবে। সরকার এখন এলডিসি উত্তরণের কথা বলছে, যখনই বলা হয় একটা দোষ দেওয়া হয় যে ব্যবসায়ীরা খালি পিছাতে চায়, উইচ ইজ ট্রু, বিকজ সরকার তো ইজ নট প্রিপেয়ার্ড টু গ্র্যাজুয়েট। প্রিপেয়ারনেসের একটা ব্যাপার আছে, আপনাদেরকে সক্ষমতা বৃদ্ধি বাড়াতে হবে। কীভাবে বাড়াবো? আপনি যদি বাকি দেশ যেগুলোর থেকে ট্যাক্স হাই থাকে, আপনি ট্যারিফ নেগোসিয়েশনে যদি আমাদেরকে আমি সরি মানে ওরকম কোনো ফ্রুটফুল কিছু না নিয়ে আসতে পারেন আপনি, তাহলে আমি কীভাবে আমার কম্প্যারিটিভনেস বাড়াবো? আপনি বলছেন না আপনাদেরকে তো আমরা 32% থেকে 27% করে আনছি। আপনার কি মনে হয় কোনো ব্যবসায়ী 27% ট্যাক্স দেয়, নাকি তার আরও খরচ আছে? সে 40% পর্যন্ত সে খরচ করে। এআইটি কি অ্যাডজাস্টেড হয়? উৎসে কর করতো না, যে আমাদের 82C যেটা আমরা বলি, এটা তো এই যে মানে মানে মানুষের সাথে ট্যাক্স পেয়ারদের সাথে প্রতারণা। আপনি তো কোনো কিছু অ্যাডজাস্ট করছেন না। আপনি ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস বলে একটা কথা আছে, আপনার 10 লক্ষ টাকা ধরেন আপনার অ্যাডমিসিবল এক্সপেন্সেস, হ্যাঁ, সেখানে কোনো কারণে আপনার 12 লক্ষ টাকা 14 লক্ষ টাকা খরচ তো হতেই পারে। তখন দেখা যায় কর্মকর্তারা কী করে, ওই পুরো টাকাটাকে ইনঅ্যাডমিসিবল করে ট্যাক্স বসায় দেয়। আর আমার 10 লক্ষ টাকা তো অ্যাডমিসিবল, সেটাও তো আপনি করেন না। এরকম ছোটোখাটো অনেক কিছুই আছে। আলটিমেটলি আমরা কিন্তু উই ডোন্ট পে 47% ট্যাক্স। আপনি দেখেন, আপনি যখন উপরের শ্রেণীর থেকে মানে লার্জ ট্যাক্স পেয়ার যারা, তাদেরকে কিন্তু আপনি বলছেন যে 25% ট্যাক্স, বাট দে আর নট পেইং 25% ট্যাক্স, দে আর পেইং মাচ মোর, দে আর পেইং 1% সারচার্জ। এবার তারা কিন্তু কোনো সময় প্রতিবাদ বা কোনো প্রতিরোধ করে না। যে আয় করছে সে দিবে। বাংলাদেশ এমন একটা পর্যায়ে আছে যেখানে আমি তো মনে করি 10 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হওয়া উচিত। 10 লক্ষ টাকা পর্যন্ত? কেন না? আপনি কয়জন দিচ্ছে আপনি হিসাব করে দেখেন। শুনেন, কিছুদিন আগে একজন ব্যবসায়ী নেতা বলেছেন আমার ট্যাক্সটাও দেই, বাকিদের ট্যাক্সটাও আমার দিয়ে দিতে হয়। বাংলাদেশে এখন ট্যাক্স কালেকশন হয় 90% ফ্রম ঢাকা অ্যান্ড চিটাগং। তার মানে কি দাঁড়ালো? সরকারের তথ্য অনুযায়ী, এটা সরকারের তথ্য, এটা আমার তথ্য না, তার মানে হচ্ছে যে বাংলাদেশের বাকি সব শহরগুলো, সব জেলাগুলো 10% কন্ট্রিবিউশন টু জিডিপি। ইজ দ্যাট কারেক্ট? নো, দে নট পেইং ট্যাক্সেস। আপনি সেখানে কী করছেন? ইউ আর কনস্ট্যান্টলি ফোকাসিং অন ঢাকা অ্যান্ড চিটাগং, একটা পোর্ট সিটি, একটা ক্যাপিটাল সিটি। হোয়াই আর ইউ ডুইং দ্যাট? আপনি তো আপনার ট্যাক্স বেসটাকে বাড়াতে হলে আপনার সেই জোনগুলোকে আপনার শক্তিশালী করতে হবে। আপনি সেখানে যান, আপনি সেখানে অনেক মানুষ ট্যাক্স দিচ্ছে না। আপনি যখন টার্গেটটা, এই যে এটা কেন বলছি, এই যে 6,95,000 কোটি টাকা বললেন, আবার আপনি যখন ট্যাক্স কালেক্ট করেন, আমার ট্যাক্স সরকার যখন কালেক্ট করে, যে কালেক্টর আসে তাকে আবার 30% পর্যন্ত কমিশনও দেওয়া হয়। ট্যাক্স দিলাম আমি, কমিশন পেলেন আপনি, আপনার যুক্তিটা কোথায়? কিসের কমিশন সেটা? ট্যাক্স কালেক্টররা কমিশন পায় না ওরা যখন টার্গেট অ্যাচিভ করে। আই এম সরি, মানে আই এম দ্য ট্যাক্স পেয়ার, ওয়াই ইজ সামবডি এলস গেটিং দ্য কমিশন? সেই কমিশন কি আপনার কাছ থেকে নেওয়া হয়? আমি চাই না, কিন্তু ওই হাত বদলটা বন্ধ করে দেন। মেক ইট ফেসলেস, মেক ইট অটোমেটেড। অনেক ভেরি সিম্পল। অনেক ধন্যবাদ।